ভয়ঙ্কর অবস্থা নেপালের, আর সেই নেপালে সাধারণ মানুষ এখন বিপর্যস্ত। কিন্তু নদিয়ার রানাঘাটের বেশ কিছু মানুষ যারা কেউ ক্রীড়াপ্রেমী কিংবা কেউ নেপালে ঘুরতে গেছিলেন, তারা চাইছেন নেপালের মতো থাকুক। এবং এই নেপালের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে, সে এখন তারা চাইছেন শান্ত হোক নেপাল। এবং নেপালের যে অশান্তির চিত্র এখন রীতিমতো সমাজ মাধ্যম বা খবরের শিরোনামে উঠে এসছে, সেই জায়গা যেন ঠিক হয় এবং স্বপ্নের নেপাল আবার যেন সুশৃঙ্খলভাবে একবারে সমস্ত পর্যটক এবং সকলের জন্য একেবারে সুনির্দিষ্টভাবে ঠিকঠাক হয়ে যায়। তাই এখন বুকে আশা বেঁধেছে রানাঘাটবাসী এবং রানাঘাটের যারা অধিবাসীরা রয়েছেন, যারা নেপালে ঘুরতে গেছিলেন। তবে নেপালের অবস্থা কতটা ঠিক হয় সেটা কিন্তু এখন দেখার। কিন্তু সাধারণ মানুষ চাইছে নেপাল সুরক্ষিতভাবে এবং সাধারণ মানুষের জন্য যেন আবারও একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করে এবং পর্যটনের জন্য আবার যেন এই নেপালে সাধারণ মানুষ ঠিকভাবে যেতে পারে। নদিয়া থেকে রূপম রায়, কলকাতা টিভি। নেপালে ঘুরে এসছেন, কাঠমান্ডুতে গিয়েছেন, এইরকম ঘটনা ঘটে, কতক্ষণই ব্যথা লাগছে মনে? আসলে হঠাৎ করে তো আমরা নেপালে যাইনি। আমি আর আমার ভাই সুব্রত ঘোষ দীর্ঘদিন ধরে ট্রেকিং এবং মাউন্টেনিয়ারিং করে আসছি। আমাদের প্রথম পাহাড়ে যাওয়া নেপালকে কেন্দ্র করে 2008 সালে। সেই সময় গিয়ে দেখেছি একদম পুরো ইন্ডিয়া আর নেপালের সীমান্ত ঘেঁষা পাশাপাশি দুটো দেশ। সেখানে কিন্তু বর্ডারের কোনো ব্যাপার নেই। ট্রেকিংয়ের পথ হঠাৎ করে ভারতে ঢুকছে, হঠাৎ করে নেপালে চলে যাচ্ছে। এমনকি কোনো কোনো জায়গায় এমনভাবে বর্ডার ধরে যাচ্ছে যেখানে নেপালের এসএসবি ক্যাম্প আছে, সকলের সঙ্গে কথা বলছি। সীমান্ত ঘেঁষা গ্রামে গিয়ে আরামে থেকে গেছি, কোনো দিন কোনো কিছু মনে হয়নি, বরং প্রকৃতিকে দেখে আনন্দ পেয়েছি। আর এখন তো বর্তমানে নেপালের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, কারণ সকলেই জানে যে আমার ভাই সুব্রত ঘোষ 15ই মে ক্লাইম্ব করে চিরকালের জন্য নেপালে রয়ে গেছে। ফলে নেপাল প্রতিবেদী দেশ হলেও আমার কিন্তু ওটা নিজের জায়গা মনে হয় যে আমার সবথেকে প্রিয়জনটা সেখানে রয়েছে। আর সেই বিপর্যস্ত অবস্থার মধ্যে নেপালের মানুষ, যে বাড়িতে ছিলাম পঙ্কজদার বাড়িতে, তারা যে পরিমাণ সাপোর্ট দিয়েছে চিন্তা করার বাইরে। আমার কিন্তু সেই নেপালটা দীর্ঘ সময় থাকা সূত্রে নিজের হয়ে গেছিলো, সেটা মানুষের ভালোবাসার দিক থেকে হোক আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে। ফলে হঠাৎ করে এই যে টিভিতে দেখছি, পেপার নিউজ দেখছি বা ওইখানকার মানুষের সঙ্গে ফোনে যোগাযোগ করছি, নেপালের পরিস্থিতি, চারিদিকে অগ্নিগর্ভ অবস্থা, এটা যথেষ্ট পরিমাণে দুঃখ দিচ্ছে। কারণ আমরা যারা পাহাড়িয়া, তারা ভ্রমণে হোক, ট্রেকিংয়ে হোক, পর্বতারোহণ অভিযানে হোক নেপালে যেতে চাই। সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের মতো ভারতীয় বলি আর বিদেশের বলি, ক্লাইম্বার তো সব ওখানে গিয়ে জমা হয়। সকলের কাছে এটা দুঃখের। এটা চাইছি পরিস্থিতি স্বাভাবিক হোক। বুদ্ধের দেশ, হিমালয়ের দেশ, এভারেস্টের দেশ প্রকৃতি, নেপাল সুস্থ স্বাভাবিক আনন্দের থাকুক, আমরা ফিরে পাই সেই শান্তির নেপাল।